গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এ দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এটা এক ধরনের জুঁই, জানো, এটা খুব সুন্দর গন্ধ হয়। কত কুঁড়ি এসছে দেখো গাছটাতে। এটার গন্ধটা এত সুন্দর না, খুব মিষ্টি গন্ধ একবারে। এই সময় মানে একবারে থোকা থোকা হয়ে হয় জিনিস কুড়িটা। তো বাজে 9:10, বিছানা হয়ে গেছে কমপ্লিট। আমার ঘরও কমপ্লিট হয়ে গেছে, মেয়ের ঘরও পরিষ্কার করে দিয়েছি, শ্বশুর শাশুড়ির ঘরও পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর পুজো হয়ে গেছে। আজকে তো শনিবার, আজকে একটু ধুনো দিই, ধুনো আর কর্পূর একটুখানি আজকে জ্বালাই। গন্ধটাও ভালো লাগে আর ঠাকুরের কাছে দিতেও ভালো লাগে। হ্যাঁ, কর্পূরের গন্ধটা সুন্দর লাগে, ধুনোর সঙ্গে মিশে ছাড়লে খুব সুন্দর গন্ধটা ছাড়ে। হ্যাঁ, আর এইগুলোই বাকি আছে, এগুলো করে নিয়ে তারপর রান্নার দিকে যাব। আজকে রান্নার মধ্যে কালকে তো পমফ্রেট মাছগুলো কিনেছিলাম, ওই পমফ্রেট মাছগুলোই আজকে ঝাল হবে, আর তার সাথে একটু পোস্ত করে দেবো, দেখি কি হয়। সম্রাটের খাবার নিয়ে চলে এসেছি, আর জলখাবারটা ওকে দিয়ে দেওয়ার পর একবার সাবান কেচে শুকুর দেওয়া হয়ে গেছে, আজকে শুকিয়ে গেছে, নিয়ে আবার চাদরগুলোও তুললাম, আবার চাদরগুলো কেচে আবার ছাদে দিতে যাবো। এবার সম্রাটের খাবারটা দিয়ে দিই, তারপর আমরা জলখাবার খাবো, আর তারপর তোমাদের কি রান্না করলাম দেখাচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, আর এই দেখো উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এখানে রয়েছে পোস্তটা একটুখানি ঝোল ঝোল করেছি, জানো তো, কারণ যে আজকে আর ডাল করিনি তো, তাই পোস্তটা একটু ঝোল ঝোল করেছি। আর এটাতে আছে পমফ্রেট মাছ, কালকে পমফ্রেট মাছ কিনলাম, ওই পমফ্রেট মাছের ঝাল। এসব করছে কাজকর্ম, দেখি দিকে মুখটা, ঘরে থাকলে কাজকর্ম তো করতেই হবে, অনেক পরিষ্কার সব চলছে। যা খুব কষ্ট, জামা কাপড় তুলতে হবে সব। জল খাবারে রুটি খাবে না, ও খাবে ব্যানানা মিল্কশেক। এই যে বানিয়ে নিয়েছি ব্যানানা মিল্কশেক। কালারটা একটুখানি এরকম এসছে কেন বলো তো, আমি এর মধ্যে না কাঠবাদাম দিয়ে দিই, আর কলা তো থাকেই, আর তার সাথে আপেলও দিয়ে দিই, আপেল আর একটুখানি দুধও মিশিয়ে দিই। হ্যাঁ, এমনি কাঁচা ফল দিলে তখন বাবু খেতে চান না, ওই জন্য সব দিয়ে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিই, তাতে পেটটাও ভর্তি হয়ে যায়, আর এটা খাওয়াও ভালো শরীরের। আর আজকে আকাশটা দেখো, কালকে ছিল মেঘ বৃষ্টি, আর আজকে দেখো ঝকঝক করছে। আমার পাখিগুলো এক একটা করে উঠতে আসছে, কারণ এই দেখো এইখানে দেওয়া রয়েছে ঝুড়ি ভাজা, ওরা এক একটা করে খেতে আসবে। তাই এই যে বন্ধুরা, এরপর সন্ধে লেগে গেছে, এরপর সন্ধেবেলায় একটুখানি আজকে আর জলখাবার করিনি, মেয়ে পড়তে গেছিলো, ও ওখান থেকে মিয়মোড়া থেকে খেয়ে এসেছে। আর দাঁড়া, লাইটটা জ্বালাই আগে। খেয়ে এসেছে, আর আমি আজকে এখন আর কিছু খাবো না, আর শ্বশুরমশাই শাশুড়ি ওনাদের একটুখানি মুড়ি দেবো, ওরা সন্ধ্যাবেলা একটু মুড়ি খাবে, একটু মুড়ি, একটু ছাতু, হ্যাঁ, একটু শশা, সব কিছু দিয়ে একটু মেখে দিলে খান না। হ্যাঁ, আর আমাদের রাতের বেলা রান্না আমার আজকে কমপ্লিট। সিঁড়ি দিয়ে উঠতে হাঁপিয়ে গেলাম, ওই জন্য হাঁপাচ্ছি। কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। আজ সেরকম কিছু করিনি, রুটি আর পটল আলু ভাজা হয়েছে, আর একটু রায়তা করে ফ্রিজে রেখেই দিয়েছি আগে থেকে। রাতে বা ঠান্ডা খেতে ভালো লাগে, যা গরম, কে বলবে বর্ষাকাল, এতটাই না গরম লাগছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ক্যাসারোলে রুটি করা আছে, আর এখানে করেছি ঢ্যাঁড়স আলু ভাজা, জানি না কেমন হয়েছে, আজকে এই রান্নাই হয়েছে। আর এই যে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের সবাইকার, আর এখন শোবার পালা। আবার একবার গা ধুয়ে এলাম, এত গরম করছে পারা যাচ্ছে না, চিটচিটে গরম একবারে। যাই হোক, রাত ভালোই হয়েছে আজকে, অনেকটা রাত্রির হয়ে গেছে আজকে। আসলে সম্রাট একটু দেরি হলো সম্রাটের ফিরতে, তাই জন্য একটু রাত্রি হয়ে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে।
টাটা, গুড নাইট অ্যান্ড সুইট।